ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলার সমস্ত সাধারণ মানুষ, নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং সবাইকে আমাদের প্রণাম জানিয়ে আমরা কিছু কথা আজকে বলে দিতে চাই। আমরা এই আন্দোলনের শুরু থেকে অনেকবার বলে এসেছিলাম যে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনই একমাত্র অরাজনৈতিক সংগঠন। বাকি যে সংগঠনটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তারা একটা রাজনৈতিক অভিসন্ধি নিয়েই কাজ করছে। সেই জন্যই শুরু থেকে আমরা সরে দাঁড়িয়েছিলাম এবং শুরুতে আমরা সমস্ত পতাকা ফেলে দিয়ে অরাজনৈতিকভাবে ন্যায় বিচারের জন্য এগিয়ে এসেছিলাম। কিন্তু সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নিজেদের রাজনৈতিক জমি দখলের জন্য নানাভাবে তাদের কার্যকলাপ চালিয়ে গেছে। এর মান্যতা দিয়ে কালকে পরশুদিন একটি প্রেস কনফারেন্স করে দেবাশিস হালদার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আরজি করের অভয়া ন্যায় বিচার মঞ্চে বসে জানান তাদের আন্দোলনটি অদলীয় কিন্তু অরাজনৈতিক নয়, এটা রাজনৈতিক আন্দোলন। তখন আমাদের খটকা লাগে এবং আমরা জানি যে তারা যেদিকে যাচ্ছে, যেদিকে তাদের সুর চড়ছে সেটা কোন দিক। তাই আমরা বাংলার মানুষের সামনে আমরা এতদিন যে নামটা নিতে পারিনি সেই নামটা আমরা কালকে প্রেস কনফারেন্স করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানিয়ে দিই। তাতে আমরা জানাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটা বামপন্থী সংগঠন, বাম অতিবাম নকশালপন্থীদের মিলিত সমন্বয়ে তৈরি একটি সংগঠন, যারা শুরু থেকে সরকার বিরোধিতা, মানুষ বিরোধিতা করে এসেছেন। বামপন্থীরা কারা? বামপন্থীরা তারাই যারা 34 বছরের একটি ঘৃণ্য ইতিহাস রয়েছে, ধর্ষণ, গণধর্ষণ, গণহত্যা, ধর্মঘট, অরাজকতা সৃষ্টি করে মানুষ মারার যে পরিকল্পনা, তারাই বামপন্থী। এই বামপন্থী জুনিয়র ডক্টরস ফ্রন্টের মধ্যেও কিন্তু তাদের একটা ছায়া আমরা শুরুর দিন থেকে দেখতে পেয়েছি। সেটা সিজ ওয়ার্ক, কমপ্লিট সিজ ওয়ার্ক, পূর্ণ কর্মবিরতি করে এমার্জেন্সিটাও বন্ধ করে দিয়ে মানুষ মারার যে পরিকল্পনা থেকে শুরু করে, ধর্মঘট করে মানুষ মারার যে পরিকল্পনা থেকে শুরু করে, মানুষের বিভিন্ন ভাবে যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থাটা যেন ভেঙে পড়ে, সেই দিকে যখন তারা পরিকল্পনা করে এগিয়ে চলেছিল, তখন আমরা বারবার তাদেরকে ধিক্কার জানিয়ে এসেছি। সেই জায়গা থেকে আমরা আজকে জানাতে চাই যে কালকে সিপিএম ওয়েস্ট বেঙ্গলের পেজের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যাতে দেবাশিস হালদার এবং তাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রয়েছে, সেই ফ্রন্টের অভয়া ন্যায় বিচার মঞ্চে আরজি করে প্রেস বিবৃতিটা রিলিজ করা হয়। এর থেকে সিপিএম এবার সরাসরি মাঠে নেমে গেল তাদের রাজনৈতিক জমি দখলের জন্য। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রথম থেকে বলে এসে তারা অদলীয়। তার দুটো কারণ রয়েছে। একটা, যেটা হচ্ছে তারা এই তাদের রাজনৈতিক পতাকা তারা জানতো তারা মেডিকেল কলেজের মধ্যে নিয়ে আসলে লোকে ঘেন্না তাদের প্রত্যাখ্যান করে দেবে। 3 বছর ধরে এই রাজনৈতিক পতাকা নিয়ে ঘোরা সত্ত্বেও অনিকেত মাহাতোদের কেউ চিনত না, কেউ এদেরকে সেই হিসাবে সম্মানও দেয়নি। কিন্তু আজকে তারা যখন সাধারণ নাগরিক সমাজের মুখোশ পরে নামলো, তখন মানুষ তাদের কিন্তু চিনেছিল। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের যে বিশ্বাসঘাতকতা, মানুষের ন্যায় বিচারের প্রতি যে আবেগ, তার যে বিশ্বাসঘাতকতা করেছে তারা, সেইটার জন্য আমরা তীব্রভাবে আহত এবং বাংলার মানুষও আহত তার জন্য। এই সিপিএম এর পেজ থেকে পোস্ট করার পরে অদলীয় যে সেকেন্ড পয়েন্টটি আমি বলতে চাই, সেটা হচ্ছে এরা জানিয়ে দিল যে এখন থেকে বামপন্থী সংগঠনের একটি অন্যতম সংগঠন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। যেরকম সিপিএম আছে, সিপিআইএম আছে, এসইউসিআই আছে, ডিওয়াইএফআই আছে, সেরকমই একটি সংগঠন। এর বেশি রাজনৈতিক বক্তব্য আমাদের অরাজনৈতিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা উচিত নয় বলে আমরা মনে করি। আমরা জানাতে চাই এদের যে কার্যকলাপ এতদিনের, সেটা বাংলার মানুষ এবার বিবেচনা করে দেখুক। তারা ভেবে দেখুক যে তাদের কার্যকলাপের মধ্যে রাজনৈতিক অভিসন্ধিগুলো কি কি রয়েছে। ওই বলে না যে পিছনের দিকে তাকালে ডটসগুলো কানেক্ট করা যায়, এখন ডটসগুলো কানেক্ট করলে দেখা যাবে এরা তাদেরকেই থ্রেড কালচার থেকে শুরু করে বিভিন্ন নাম দিয়ে তাদেরকেই বার করে দিতে চাইছিল, যারা সেই সময় শাসক দলের ক্ষমতায় ছিল বা শাসকপন্থী ছিল বা সরকারপন্থী ছিল, এবং আমাদের মতো বিভিন্নভাবে যারা খালি স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এরা এসেছিল। কারণ আমাদের মতো যারা ওদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল, তারা না সরে দাঁড়ালে ওরা রাজনৈতিক জমি দখল করতে পারতো না। আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে 3টি বামপন্থী সংগঠন রয়েছে। 1, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট WBJDF, 2, নবনির্মিত রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন RDA, যেগুলোতে সব বামপন্থী ছেলেমেয়েরা বসে রয়েছে, এবং 3 বিভিন্ন স্টুডেন্টস বডি অনির্বাচিত, যারা
বিভিন্ন বামপন্থী সংগঠনের ছেলেমেয়েরা যারা এতদিন কোনোদিন কলেজে কোনো সুবিধা পায়নি, বা এতদিন তারা কলেজে তাদের বামপন্থী সত্তার জন্য তারা কোনোদিন বামপন্থা যে রাজনীতি সেটা করে উঠতে পারেনি, তাদেরকে আজকে এই সংগঠনগুলোতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এটা জানাতে চাই যে নাগরিক সমাজ বিচার করে দেখুক এরা কাদের পাশে দাঁড়িয়েছিল। যারা এই বামপন্থী ক্যাডার, যারা এই বামপন্থায় বিশ্বাসী, সেই 34 বছরের ঘৃণ্য ইতিহাস, তাদের পাশে এরা দাঁড়িয়েছিল, তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দাঁড়িয়েছিল। মানুষ কিন্তু অভয়ের ন্যায় বিচারের জন্য মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, রাজপথ দখল করেছিল, এই বামপন্থাদের জমি দখলের জন্য নয়। আজকে মানুষকে ভেবে দেখতে হবে যে অভয়ের ন্যায় বিচারের জন্য এরা কটা কথা বলেছে। এই যে অভয়ের মা বাবাকে বিগত 2-3 মাস ধরে এরা গুমরাহ করে রাখলো, ইনস্টিটিউশনাল মার্ডার, পেলভিক বোন ভাঙা, কলার বোন ভাঙা, পোস্টমর্টমে কারচুপি, এই যে বিভিন্ন মিথ্যাচারগুলো দিল, যেগুলো সিবিআই পরবর্তীকালে জানিয়ে দিল এগুলো মিথ্যে, তাদের চার্জশিটে এগুলোর কোনো উল্লেখ নেই। তাহলে এই মিথ্যাচার করে সিপিএম, বলবো না আমি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে রাজনৈতিক জমি দখল করার চেষ্টা করেছিল, তার প্রথম দিন থেকে বিরোধিতা করে এসছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। আজকে এটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের একটা বিশাল জয়। আজকে আমরা মানুষের সামনে এদের মুখোশগুলো সরাসরি টেনে খুলে দিতে পেরেছি। এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যারা বামপন্থায় বিশ্বাসী, যারা মানুষকে মারায় বিশ্বাসী, তাদের মধ্যে কারা রয়েছে আপনি ভালো করে দেখবেন। তাদেরই একজন ডাক্তার আসানসোলে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অ্যারেস্ট হয়ে গেলেন। এদেরই মধ্যে একজন রামপুরহাটে তার সহপাঠিনীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ হলো। এদেরই একজন সহপাঠিনী ডায়মন্ড হারবারে মলেস্টেশনের অভিযোগে অভিযুক্ত, এবং বিভিন্ন ভুরি ভুরি অভিযোগ এফআইআর তাদের নামে রয়েছেই। তাহলে এই ছেলে মেয়েগুলো আজকে যে রাজনৈতিক জমি দখল করতে চেয়েছিল, নাগরিক সমাজের বিশ্বাসটাকে কাজে লাগিয়ে, তাদের ভাবাবেগকে কাজে লাগিয়ে যেভাবে অভয়ার নাম করে এরা রাজনীতি করলো, আজকে সেই রাজনীতি এরা সরাসরি মাঠে নেমে সিপিএম এর দ্রোহের বার্থ সার্টিফিকেট নিয়ে তারা আজকে মাঠে নেমে পড়েছে। আজকে মানুষকে পক্ষ বিচার করে নিতে হবে যে এই যে মিথ্যাচার কুৎসা করা এই বামপন্থীদের সমর্থনে কি তারা থাকবেন, নাকি যারা প্রথম দিন থেকে খালি অভয়ের ন্যায় বিচারকে অভয়ের ন্যায় বিচার বলতে জানে, তার সাথে আর 10টা দাবি জুড়তে জানে না, সেই জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষে থাকতে জানবেন। এখানে আমি আরো বলতে চাই যে এবার সরকারের ভেবে দেখার সময় এসেছে যে কারা কলেজে কলেজে এই কুৎসা, এই দুর্নীতি, এই অরাজকতা সৃষ্টি করলো, এই অ্যাসোসিয়েশন, এই ফ্রন্টটা বানানোর পিছনে কারা রয়েছে, এইটাতে কোন অ্যাডমিনিস্ট্রেশনে কারা তাদেরকে সাহায্য করলো, এইটা কিন্তু সরকারের ভেবে দেখার দরকার রয়েছে। এই মুহূর্তে বাংলার নাগরিক সমাজ, সাধারণ মানুষের ভেবে দেখার দরকার রয়েছে যে তারা এতদিন কাদের সাপোর্ট করে এলো। তারা আজকে অভয়ার ন্যায় বিচারের মঞ্চ থেকে সিপিএম এর প্রেস বিবৃতি রিলিজ করছে, এই দিন দেখার জন্য বাংলার মানুষ এদের পাশে হয়ে দাঁড়িয়েছিল। আমরা জানিয়ে দিতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন যারা প্রথম দিন থেকে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ছিলাম, যারা প্রথম দিন থেকে অভয়ার ন্যায় বিচার বলতে খালি অভয়ার ন্যায় বিচার বুঝি, আর কোনো কিছু বুঝি না, আর কোনো 10টা 20টা দাবি রাখি না, তারা আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাই যে এই যে বামপন্থী সংগঠনগুলো, এগুলো নির্মূল উপড়ে ফেলার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের একটা বিশাল জয়। আমরা যে শতাধিক কুৎসা, শতাধিক আঘাত সহ্য করেও মানুষের স্বার্থে, আপনাদের স্বার্থে, নাগরিক সমাজের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, সমস্ত স্বাস্থ্যকর্মীর স্বার্থে এতদিন লড়াই করে এসেছি এবং এই বামপন্থীদের বিরোধিতা করে এসেছি। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। কলেজে কলেজে এই যে কলেজ এবং হসপিটালগুলোতে এই যে বামপন্থী সংগঠন, তাকে নির্মূলে উপড়ে ফেলার জন্য যতটা করতে হয়, আরো যত কুৎসা সহ্য করতে হয়, আরো যত আঘাত সহ্য করতে হয়, আমরা করব। সাধারণ মানুষ আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আপনারা থাকলে আমরা এই বামপন্থীদের কুৎসা চক্রান্ত, এই যে অভয় দিদির মা বাবাকে মিথ্যাচার করে তাদের একটা যে দ্বন্দ্বে ফেলে দেওয়া, যে তাদের হয়তো এটা ইনস্টিটিউশনাল মার্ডার হয়েছিল বা পেলভিক কলার বোন ভাঙা হয়েছিল, আমরা জানাতে চাই দ্ব্যর্থহীন ভাষায় যে সিবিআই তার মা বাবার সাথে সরাসরি কন্ট্যাক্টে রয়েছেন, তাদের যা জিজ্ঞাসাবাদ তারা সিবিআই অফিসারদের ডাইরেক্ট করুক, কিন্তু এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্ররোচনায় আর পা দেবেন না। এই জুনিয়র ডক্টর ফ্রন্ট নয়, এটা আর জুনিয়র ডক্টর বাম ফ্রন্ট হয়ে গেছে। এরাই একটা বামপন্থী নতুন সংগঠন, নতুন দল। তাই এদের আর দলীয় রাজনীতির দরকার নেই, কারণ এরাই নিজে একটা বামপন্থী দল হয়ে সামনে বহিঃপ্রকাশ করে দিয়েছে কালকে সিপিএম ওয়েস্ট বেঙ্গলের প্রেস থেকে নিজেদেরকে পোস্ট করে দিয়ে, এবং তারা
নিজেদের স্বীকার করে নিয়েছে যে তারা বামপন্থী এবং তারা রাজনৈতিক। আমরা জানাতে চাই বাংলার মানুষ আর প্ররোচনায় পা দেবেন না। অভয় ন্যায় বিচারের জন্য আমরাও ব্যথিত। এটি একটি সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে শাসক বিরোধী সবাইকে একসাথে মিলে আমাদেরকে মাঠে নামতে হবে। আমাদেরকে এই সমাজ বিরোধী যে সামাজিক ব্যাধি সেটাকে দূর করতে হবে। তার জন্য যতটা করা দরকার আমরা সবাই একসাথে করব, কিন্তু কোনো বামপন্থীর প্ররোচনায় পা আমরা দেব না। এই অঙ্গীকার আমরা রাখছি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমরাও আপনার পাশে আছি। স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে নিয়ে চলবো। আপনাদের কোনো সুবিধায় আপনারা পাশে পাবেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন সর্বদা মানুষের স্বার্থে, মানুষের পাশে রয়েছে, চিকিৎসার স্বার্থে রয়েছে। আমরা ডাক্তারি অ্যাসোসিয়েশনে আমাদের কি লাভ আছে এতে? আমাদের একটাই লাভ, আমরা যত বেশি পেশেন্ট দেখবো আমরা তত ভালো ডাক্তার তৈরি হব এবং আপনাদের সেবা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বলে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।